মানি প্ল্যান্টটা আনার সময় কয়েকটা শুধুমাত্র পাতা ছিল, তারপর দেখো বাড়িতে আনার পর অনেক পাতা বেরিয়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রেডি করে নিয়েছি। অবন্তিকাদের স্কুলে আছে নন ফায়ার কুকিং কম্পিটিশন, তাও আবার ডিশ হতে হবে বেঙ্গলি ট্রেডিশনাল। তো আমি কি দেই ভেবে ভেবে কুল পাচ্ছিলাম না, তারপরে মাথায় এলো যে সাবু দেওয়াই যায়। তো সাবুর জন্য এখানে দেখো কলা, আঙ্গুর, তারপর বেদানা, আপেল, আম, গুড় আর আছে নারকেল গুঁড়ো করে নিয়েছি, আর দিয়েছি সাবু দুধ দিয়ে ভিজিয়ে। তো যাই হোক, ওটা তো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এখন গপুকে খেতে দিচ্ছি। তরমুজ নিয়ে এসেছে, প্রচণ্ড গরম পড়েছে তো লাগাতার তরমুজ খাওয়া হচ্ছে আর কি। তো গপুকেও আর কি দিয়ে দিচ্ছি। আর নিয়ে এসেছে কলা। তো গোটা তরমুজটা এখনই কাটবো না, একটুখানি বের করে আর কি গপুকে দিয়ে দিই বর্তমান। আর পরে ফুল টুল নিয়ে এসে তারপর ঠাকুর পুজো দেওয়া যাবে ভালো করে। তো যাই হোক, চলো, আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন পুজো বলতে গপুকে ওঠানো কমপ্লিট করে ফেলি। সকালবেলা উঠে আজকে বর বায়না ধরেছে যে আমি ভাত আজকে খেয়ে যাব না অফিসে, কিছু একটা হালকা ফুলকা করে দাও, খেয়ে দিয়ে চলে যাব। তো আমি আবার বলছি যে বাড়িতে যদি ভাত না খেয়ে যায় আবার সারা দিন কোথায় কি করবে, কি খাবে না খাবে। তো বলছে যে একটা ভালো হোটেল পেয়েছি, ওখানেই রোজ দিনই খাই। তো ঠিক আছে, সেই জন্য আমিও ভাবলাম যে ব্রেড অমলেটকেই করে দিই, তাতে করে আবার ভালো হবে। আর অবন্তিকাও সকালবেলা ভাত খেতে চায় না, তো সেই জন্য ব্রেড অমলেট করে দিচ্ছি, ও খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। তো বন্ধুরা, আবারও কিছুদিন ধরে রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমার শরীর সেরকম কুলায় না। কারণ মানে রক্ত শর্ট হলে যা হয়, তো হাত পা ঝিমঝিমিয়ে থাকে, আর সারা হাতের তালা পায়ের তালা চুলকাতে থাকে। কয়েকদিন ধরে এইটা ইস্যু দেখা দিচ্ছে, কি করব বলো। শরীরে রোগ আছে তো ভোগ করতেই লাগবে। এই ভিডিওগুলো আগেরই করা ছিল, ঠিকঠাক মতো যে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই করতে পারছিলাম না। এত মাথা চক্কর দেয়। প্রথম দিন শুরু হলো মাথা ব্যথা, তারপরের দিন ঘুম থেকে উঠে দেখি যে আমার মাথা চক্কর দিচ্ছে, তারপরে বালিশের এই পাশ থেকে ওই পাশ হতেই মাথা চক্কর দেয়। কী অবস্থা, দিন যে যাচ্ছে কি বলবো। তো যাই হোক, এই ভিডিওগুলো তোমাদেরকে আগে ভাগেই বলে দিচ্ছি। তো কালকে থেকে হয়তো বা নতুন ফ্রেশ ভিডিও পাবে। আর তার মধ্যে আবার আমার মোবাইলটার দুর্গতি হয়েছে, মোবাইলের টাচ ভেঙে কি অবস্থা, একাকার। তো যাই হোক, কি করা যাবে। আর সকালবেলা খাবার করলাম হচ্ছে এই যে স্যান্ডউইচ, আর তরমুজ আছে ঘরে, তরমুজ কেটে দেবো, এগুলো খেয়ে সবাই বেরিয়ে পড়বে। আর আজকে সকাল সকাল এত রৌদ্র উঠেছে না, ঘরে দেখতেই পাচ্ছ কি পরিমাণে আলো ঢুকেছে, তো বুঝতে পারছো কি পরিমাণে রৌদ্র হবে। তো যাই হোক, এই গরম রোদের মধ্যে তরমুজ খাওয়া ভীষণ ভালো, ঠান্ডা জিনিস, জল জাতীয় জিনিস খাওয়া। আমাদের বাড়িতে বর্তমান ফল হচ্ছে তরমুজ, কলা, তারপর শশা, এগুলো আর কি। তো অবন্তিকার বাবা বলছে আজকে অফিস থেকে আসার সময় তোমার জন্য ডালিম নিয়ে আসবো, খাবে। তো আমার না ওই টুকটুক করে ডালিম বাঁচাবাচি আমারও ভালোই লাগে না। আর যেগুলো জিনিস খেলে আমার উপকার হবে সেগুলো কেন জানি না আমি ভালোবাসি না, এই হচ্ছে পরিস্থিতি। তা সুস্থ হব কি করে। আর কিছু কিছু জিনিস যেগুলো পাওয়া যায় না এখানে, সেগুলো আবার ভালোবাসি। আর যে সবজিগুলো খেলে শরীরে রক্ত ভালো হবে, তো সেগুলো আবার এখানে মানে না পাওয়ারই মতো। তো ওই কচুগুলো, ওই কচুর ডাঁটি যেগুলো বলি আমরা, ডাঁটা, তো সেগুলো তো এখানে কোথা থেকে না কোথা থেকে আনে, আমার সন্দেহ লাগে। সেজন্য আমি সেরকম একটা খাই না। কচুর লতা তাও মানে চাষ হয়, দেখেছি শুনেছি, তো সেই জন্য কচুর লতা মাঝে মধ্যে এনে খাই। আর কলার মোচা পাওয়া যায়, না পাওয়া যায় না এমন না, কিন্তু ওগুলোর কাজ কেমন তোমরাই বলো। এই টুকটুক করে বাঁচো, এই রান্না করো। এখন গরমে অতক্ষণ না ভালোই লাগে না, অতক্ষণ ধরে রান্নাঘরের কাজ করতে। ওই ঝটপট যা হয় তাই আর কি করে পেট ভরলেই হলো, এরকম পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, মল থেকে এর আগের দিন এনেছিলাম পনির, আজকে আমি পনির রান্না করব আলু দিয়ে।
আর অবন্তিকার বাবা নিয়ে এসেছে ফ্রোজেন মটরশুঁটি। রান্না করার সময় আবার দেওয়ার জন্য মনেই ছিল না। দেখা যাক, চলো রান্নাটা কেমন হয় তোমরা দেখে কমেন্টে জানিও। অনেকের মুখে শুনি যে মলের পনিরগুলো নাকি ভেজাল, হ্যান ত্যান কত কী মেশানো থাকে, কত কিছু কথা। তারপর আবার মিষ্টির দোকানের পনির এনে যখন খাই দেখি যে মিষ্টির দোকানের দোকানদারিরাই বেশি পনিরে কিছু না কিছু মেশায়, ওই পনিরগুলোর একটুও টেস্ট পাওয়া যায় না। আমার কাছে তো এই মলের পনিরগুলোই মনে হয় যে কোনো কিছু ভেজাল নেই। তো যাই হোক, যার কাছে যেরকম। কিন্তু আমি পয়লা বৈশাখের দিন মিষ্টির দোকান থেকে পনির নিয়ে এসেছি, একদম খেতে বাজে ছিল, একদম ভালো লাগেনি। তো এই দিন মানে যখন তখন মলে আবার বড় প্যাকেটগুলো পাওয়াও যায় না, তো গেছিলাম মধ্যম গ্রামে স্টার মল থেকে ওই বড় প্যাকেটটা নিয়ে এসেছি। আর দেখো কি সুন্দর কচি কচি নিয়ে এসেছে, এগুলো কী বলে, বটবটি। তো আমি আলু আর বটবটি ভাজা করব আর পনিরের তরকারি করব। তো সকাল সকাল রান্নাটা করে ফেলছি, কারণ কিছুক্ষণ বাদে রোদ ওঠার চান্স আছে। আর রোদ উঠলে আমি আবার রান্নাঘরে থাকতে পারি না, কেন জানি বারবার মাথা চক্কর দেয়। এরকম মানে অবস্থায় রান্না করাটা ঠিক নয়, তারপরেও কি এখন করি বলো। তো রান্না তো করতেই হবে, পেট আছে যখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে। তো আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর পনিরটা, তো এবার দিয়ে দিলাম। আর পনিরের তরকারি বেশিরভাগ নিরামিষই ভালো লাগে। তো মশলার মধ্যে আমি শুধু ব্যবহার করেছি টমেটো, আদা আর জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে লঙ্কা গুঁড়া, এগুলো দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো সব মশলা দেওয়ার পর একটুখানি কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে জল। তো এই মুহূর্তে গরম জল দিলে তরকারির টেস্টটা অনেকটাই বেশি হয়। তো আমি ভুলে গেছিলাম গরম জল দেওয়ার কথা। যখন তরকারিতে জল দিতে হয় তখন মনে পড়লো যে গরম জল দিলে ভালো হতো। তো বন্ধুরা বটবটি ভাজা তো অনেকক্ষণই হয়ে গেছে, তারপর ভাবলাম যে আমের চাটনি হলে কিন্তু মন্দ হয় না। তো আমি কেটে নিয়েছি একদম কুচি কুচি করে, ছোট ছোট পিস করে। তারপর কয়েকটা কুল আর কি বেছে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। বড়াই মানে কুল আর তোমার আমের চাটনি করছি এখন। এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিনি আর জল দিলেই না চাটনি হয়ে গেল। চাটনি রান্না করতে আমার অত একটা আলসি লাগে না, আর গরমের দিনে কিন্তু চাটনি খেতে ভালোই লাগে বলো। তো যাই হোক, রান্না বান্না করে খেতে বসেছি। শোনা ওইরকম করে না, ঘরের অ্যাডভান্স দিয়েছিলাম আমরা 10,000 টাকা। আর কত পেলে? 5,000 টাকা। 7 দিন ছিল, তার জন্য 5,000 টাকা কাটে। जमाना बदल गया। যাও ইনকাম করছো, মানুষকে খুশি করো। এখানে কোনো মানবিকতা কোনো কিছু নেই, মানুষের যে মানব ধর্ম সেরকমও কিছু নেই। এ কি করে হজম করে বলো তো? না বিনা পরিশ্রম করে আমরা কোনো কিছু পাইলে সেটা আমার মানে খাইতে গ্যাস হয়, মানে কেমন যেন গায়ে বুঝি অসুখ অসুখ মনে হয়। এই দিকের মানুষ পারেও, কিছু বলার নেই, হজম করে এইদিকে নিয়ম বানিয়ে ফেলেছে জানো এগুলো। সত্যি আমারই ভুল হয়ে গেছে, কিছু করার নেই। তুমি ওই যে কোনো কিছু অ্যাডভান্স ডিসিশন নেও না, যার কারণে এই ভুলগুলো হয়, তাড়াহুড়ো করে এই অবস্থা। চলো ঠিক আছে, 1,000 টাকা মেরে খেয়ে বললো, রাখো। রান্নাবান্না করে খেতে বসেছিলাম, তারপরে ফোন এসেছে যে আজকে 4টার দিকে যেতে বলেছিল। এই আমরা যে প্রথম এই কন্যাগড়ে আসার পর যে রুমটাতে উঠেছিলাম, তো সেই রুমে তো থাকতে পারিনি। তো 10,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল ওনাদেরকে।
পরে থাকতে পারিনি জন্য ওরা বলেছিল যে তোমরা দেখে নাও, যদি অন্য কোথাও ঘর পাও তো ভালো, আর না হলে আর কি। তারপরে আমরা অন্য জায়গায় ঘর পেয়ে গেছি। ওরা বলছে যে টাকাটা আমাদের দিতে 2 মাস দেরি হবে। তারপরে 2 মাস করতে করতে 1 বছর পার হয়ে গেল। তো 1 বছর পরে টাকা দিল আমাদের রিটার্ন, তাও আবার অর্ধেক টাকা। 10,000 দিয়েছি, তো 5,000 টাকা আমাদেরকে ফেরত দিয়েছে। কি করা যাবে বলো? বলে না হালা ডালে সবাই উঠতে পারে, সেই হচ্ছে কথা। আমরা তো কোনো কিছু করতেও পারবো না, সেই জন্য আর কি। চলো, রিয়াকে আমরা এদিকের একটার পর একটা খাবার ট্রাই করাচ্ছি, কিন্তু ওর কোনোটাই ভালো লাগছে না। আজকে নিয়ে এসেছে মিওমোর থেকে চিকেন ইন্টারনেট আর চিকেন 65, তো সেটাও নাকি ওর অতটা ভালো লাগেনি। কি করি বলো তো? তো যাই হোক, দেশি খাবার খেতে খেতে ওর অভ্যাস, এগুলো ওর ভালো লাগে না। একদিন খাওয়া আর প্রত্যেক দিন খাওয়া একই ব্যাপার। তাহলে প্রত্যেক দিনও খাবো, ঠিক আছে? হ্যাঁ, তো সেই রকম ইনকাম করে খাবে। হ্যাঁ, বড়ের ইনকাম আছে আরো অত বেশি। তাই নাকি? বড়ের ঘরে বসিয়ে খাবো। আর একবার দেখো, বটল ঘরে বসি খাও। তুমি কি আমাকে খাওয়ার খোটা দিচ্ছ? অবশ্যই থাকবো না আমি তোমার সংসারে, চলে যাবো। ইনকাম যদি আমাকে করে খেতেই হয়, তোমার কাছে কেন থাকবো?